20 দিন হয়ে গেল, 30 দিনে 1 মাস হয়, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, 8 মাস হয়ে গেল, 10 মাস হয়ে গেল, 11 মাস হয়ে গেল, 12 মাস হয়ে গেল, 12 মাসে 1 বছর হয়, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 11 বছর হয়ে গেল, 11 বছর 11 মাস 29 দিন হয়ে গেল। জোরে বলি 11 বছর 11 মাস 29 দিন। আর কয়দিন বাকি? 11 বছর 11 মাস 29 দিন হয়ে গেল। শেখ ফরিদ শেখ রহমাতুল্লাহ আলাইহি যেন ওই 29 দিনের মধ্যে আর মাত্র একটা দিন বাকি আছে গো আব্বা। 11 বছরের মধ্যে একটা দিন যদি কাজটা করে দিতে পারে, বাড়ি যেতে পারবে, জনম দুঃখিনী মায়ের মুখ দেখতে পাবে। শেখ ফরিদ বড় চিন্তায় পড়ে গেল, আল্লাহ আজকে রাত্রিটার বাকি, মওলা সুন্দর করে যাতে পানি দিতে পারি। আল্লাহ যদি আজকে পানিটা দিতে পারি, নিশ্চয় নিশ্চয় আমার মা জননীর চেহারা দেখতে পাবো, আমার চেহারা দেখতে পাবো। সে ফরিদ ওই দিনকে আর যেন ঘুমালো না। তিন ভাগের 2 ভাগ চলে গেল। সিংহেদের সে ফরিদ শুধু একটা রাত্রির বড় খেয়াল, যার শেষ ভালো তার সব ভালো। উঠলেন, উঠার পরে পানি নিল হাতে, নেওয়ার পরে যে জায়গায় পানি গরম করে ওই জায়গায় বাতা নিয়ে চলে গেল। যাওয়ার পরে দেখতেছেন ওই রান্নাঘরটা যেন বরফে পরিণত হয়ে গেছে। কি হয়েছে? যা বরফ যদি হয় তাহলে কি পানি গরম হবে না ঠান্ডা? পানি গরম দূরে থাক, বরফে পরিণত হয়ে গেছে। সে বড় চিন্তায় পড়ে গেল, আল্লাহ এতদিন হয়ে গেল, মওলা গো মা রেখে এসেছি, বাপ রেখে এসেছি, আল্লাহ মওলা আমি কি আগুন পাবো না? সে ফরিদ আগুন খুঁজে তো বরফ বের হয়, সারাই খুঁজে বরফ বের হয়, যেখানে যা শুধু বরফ আর বরফ।